হাই সবাইকে, কেমন আছো সবাই? অনেক দিন পর আবার আজকে একটা ভিডিও করছি। অ্যাকচুয়ালি আজকে বেসিক্যালি ছিল আমার ছুটির দিন, তাই জন্য একটুখানি বেরিয়েছি। বাড়ির সমস্ত কাজ, পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে বেরিয়েছি। যাওয়ার পথে এই গাছগুলোকে দেখে যাই, ঘুম থেকে উঠে একবার দেখি, আবার 5-10-15 মিনিট পর আবার দেখি। এই করেই মোটামুটি আমার সারাটা দিন যতক্ষণ সূর্যের আলো থাকে ততক্ষণ দেখতে থাকি। বেরিয়ে পড়েছি একটু বাইরে, কিছু কাজ ছিল, পার্সোনাল কাজ, আর এমনি টুকটাক জিনিসপত্র একটু নেওয়ার জন্যে। অনেক দিন থেকেই নেওয়ার জন্য আর কি বাজারে যাচ্ছি, কিন্তু কোনো রকমই পছন্দ হচ্ছে না, বা ভুলে যাই, বা থাক আজকে কালকে নেবো, এই করে নিয়ে এতদিন নেওয়া হয়নি। তো সোজা প্রথমেই চলে এসেছিলাম একটা জুতোর দোকানে জুতো দেখার জন্যে। যদিও তার পাশে ব্যাগের দোকানও ছিল, তো সেটাও একটু দেখছিলাম যতক্ষণ কাকু অন্য জুতো আর কি বের করছিল। পছন্দই হচ্ছিল, এরকম টাইপেরই জুতো একটা খুঁজছিলাম, কারণ সবসময় বেল্ট দেওয়া জুতো, ফিতে পাতা জুতো সবসময় খোলা পরা খুব অসুবিধা হয় কিছু কিছু জায়গায়। তাই জন্য এরকমই একটা জুতো আর কি দেখছিলাম। তো মোটামুটি একটা পছন্দ হয়েছে, সেখান থেকে নিয়েছি। এবার বাড়ি গিয়ে দেখাচ্ছি কী নেব, কী নিয়েছি, কারণ জিনিসপত্র হাতে আছে, একবারে বাড়ি গিয়ে দেখাচ্ছি। সেখান থেকে চলে এসেছিলাম, একটু বললাম না পাশেই ছিল ব্যাগের দোকানটা, তো একটা ব্যাগ নেব, কারণ আমার ব্যাগটা পুরো ছিঁড়ে একদম ছাতা 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 হয়ে গেছে আর কি। তাই জন্য এমনি রাফ ইউজ করার জন্য একটা ব্যাগ দেখছিলাম, তার সঙ্গে এই ব্যাগগুলো ছিল, খুব পছন্দ হয়েছিল দেখে, সেইগুলো আর কি দেখছিলাম টুকটাক। আর ফুল গাছের দোকান মানেই আমি দাঁড়াবই, কিনবো আর দাঁড়াবো। আর এইগুলো সেই কি একটা নাম বললো, স্টিকের মতন, যেগুলো রজনীগন্ধার সাথে বুকেতে দেয় না, সেই গাছের স্টিক। এত পছন্দ হয়েছিল দেখে, দামও খুব একটা বেশি ছিল না, তাই জন্য। আর এই দোকানটাতে একটু ঢুকেছিলাম, ফুল গাছ নিয়েছি, কিন্তু আমি ফুল গাছের দোকানে ঢুকবো তাই হয় না কি কখনো। এই যে হাতে দেখতে পাচ্ছ, এই ফুল গাছটাই নিয়ে এবার বাড়ি ফিরছি। আর ওই দোকানটাতে যে দেখালাম, কসমেটিক্সের দোকান, ওখান থেকে একটা জিনিস আর কি নিয়েছিলাম, একটা কানের দুল নিয়েছিলাম। সবসময় আমি তো খুব ছোটোই কানের পরি, তো সবসময় একটু মাঝে মাঝে আর কি চেঞ্জ করতে ইচ্ছা হয়, এদিক ওদিক সেদিক কোথাও গেলে। তাই জন্য এই ছোট্ট দেখে এই কানেরটা নিয়েছিলাম, যাতে কুর্তি ফুর্তি কিছু যদি পরি, ইন্ডিয়ান ওয়্যার, তার সাথে যাতে যায়, তাই জন্যে। বেশ কিছুদিন থেকেই ঠান্ডা, জ্বর একটা শরীরে কেমন একটা লাগছিল, তাই জন্য সেরকম একটা ভিডিও করতে পারিনি। আর বিভৎস ঠান্ডা ছিল আমাদের এখানে, তাই জন্য বাইরে কোথাও যাইনি, ভিডিও করা হয়নি। অফিস আর বাড়ি এইটুকুই ছিল আমার আর কি গন্তব্যস্থল। অফিসও বাড়ি থেকে যেহেতু করি, তাই জন্য আর বাইরে বেরোনো হয়নি। এই ব্যাগটা নিয়েছিলাম, যেরকম বললাম যে ব্যাগের একটা দরকার ছিল, ব্যাগটা পুরো ছিঁড়ে গিয়েছিল, তাই জন্য এই ব্যাগটা নিয়েছিলাম। জীবনে টাকা পয়সা থাকুক না থাকুক, 10টা 20টা 1 ডজন ব্যাগ কেনা চাই আর কি। আমার আবার কার টাকা পয়সা নাই এদিকে। আর এতদিনের কষ্টের ফল একটা দেখা গিয়েছে, কি সুন্দর টপ জুড়ে লাল হয়ে কষ্টের ফলস্বরূপ বেরিয়েছে, কি অপূর্ব লাগছে। যদিও এখন বিকেলবেলা গাছে জল দেওয়ার টাইম, তাই জন্য এসে দেখি সূর্যের আলোতে আর একটু লাল হয়েছে। দিনের বেলা এতটা আমি যখন দেখে গিয়েছিলাম তখন এতটা লাল ছিল না। যাই হোক, খুবই আনন্দ লাগছে, খুব 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 মজা লাগছে। গাছে যখন ফুল হয় বা ফল হয়, সেই আনন্দ এতদিন থেকে গাছ সুন্দর করে পরিচর্যা করার পর গাছে যখন ফুল বা ফল হয়, সেটার আনন্দই আলাদা। যারা যারা গাছ বা ফুল গাছ বা ফল গাছ যাই হোক ভালোবাসো, তারা তো আমার সঙ্গে রিলেট করতে পারবে। প্রত্যেকটা গাছেই নতুন নতুন ফুল এসছে, কুড়ি বেরিয়েছে, কী যে ভালো লাগছে দেখতে। মনে হয় সারাদিন এই জায়গাটাতেই বসে থাকি, কোথাও যেতেও ইচ্ছে করে না, কিচ্ছু করতে ইচ্ছে করে না। এই অল্প, আর শীতকালে তো বেশি জল দেওয়া যায় না, মাটি মোটামুটি ভেজাই থাকে। আর এই যে ফল গাছ, সেই ক্যাপসিকামও হয়ে গেছে কতটা বড়। আর একটু বড় হোক, তারপরে আবার শেয়ার করব তোমাদের সাথে এই ভিডিওতে। অ্যাকচুয়ালি ফুল গাছ আর ফল গাছের শখ আমার ছোটোর থেকেই। আমি এই কথাগুলো আগের ভিডিওতেও বলেছিলাম, কিন্তু আবারও মনে হলো যে বলি, সবার সাথে শেয়ার করি। আমার যে কটা ফুল গাছ আপাতত আছে, সেগুলোকেই আর কি যত্ন করি খুব সুন্দর করে। তাই মনে হয় যে রোজই একটু একটু করে ভিডিও করে রাখি, আর যারা ফুল গাছ ভালোবাসে তাদেরও হয়তো ভালো লাগবে, তাই জন্য। আর এই সেই গাছটা যেটা আজকেই কিনে নিয়ে এসেছিলাম, এখনও এটাকে রিপোর্টিং করা হয়নি, যেহেতু মোটামুটি 3-4 দিনের মধ্যে রিপোর্টিং করা উচিত না, তাই জন্য এটাকে টবে লাগাইনি। যেদিন লাগাবো, বা আমি লাগাই বা বাবা লাগাই, সেদিন লাগাবো। আমার এরকম তো গাছ আছে,
একটা, কিন্তু এটা অন্য ভ্যারাইটি, তাই জন্য নিলাম। কি সুন্দর লাগছে এই গাছটা দেখতে, এই দুটো মাত্র ডাল, তার মধ্যে ঝাঁক ধরা ফুল আর পাতায় ভর্তি। আমি দেখে আর লোভ সামলাতে পারিনি, কতক্ষণে নিয়ে বাড়ি আসবো এই ছিল চিন্তা। অপূর্ব লাগছিল, আর বিশেষ করে স্ট্রবেরি আর ক্যাপসিকামটা হয়ে গেছে বলে নিয়ে আরও বেশি ভালো লাগে এখন। যেদিন অফিস থাকে না, ছুটির দিন থাকে, সেদিন ম্যাক্সিমাম টাইমটাই এই ফুল গাছের পেছনে আমার চলে যায়, যত্ন করা, সার দেওয়া, এইসব। মোটামুটি কমপ্লিট আজকে কাছে জল টল দেওয়া, তাদেরকে খাওয়ানো কমপ্লিট। এবার একটু বেরোবো, তার আগে একটু আজকে যে কাজকর্ম আছে লাস্ট, ওইটুকু একটু সর্ট করবো, করে নিয়ে বেরোবো। তারপরে তোমাদের সাথে তারপরে আর কি বেরোবো। শীতকালে নানা রকম ফলের মধ্যে এই পেয়ারাটা আমার অন্যতম ফেভারিট একটা ফল, খুবই ভালো লাগে এটা খেতে। আর বাজারে গেলেই বা বাড়ির সামনে দিয়ে ফলওয়ালা গেলেই পেয়ারা আর কমলালেবু এই দুটোকে নেওয়া চাই। আর আমার খুব ভালো লাগে বলে মাও কমলালেবু বা পেয়ারা যখনই দেখে তখনই নিয়ে আসে, বাবাও নিয়ে আসে বাজার থেকে। এই যে বেশি কায়দা যাকে বলে, হ্যাঁ কায়দা করতে গিয়ে গেল হাত থেকে। ভাগ্যিস সব নুন টুন উল্টে পড়ে যায়নি। এবার তোজো বসেছে আমি কি খাই সেটা দেখার জন্যে। কি অবস্থা না, একটু বেশি ঠান্ডা ঠান্ডা পড়লে না শরীর টরীর একদম ভালো যায় না। স্পন্ডিলাইটিস আছে তো, আর ক্রনিক আর্থারাইটিস, এত জয়েন্ট পেইন হয়, অসহ্য লাগে, কোনো কাজ করতে ইচ্ছে করে না, মাথা ধরে থাকে সবসময়। আর কিছুদিন থেকে এমনি শরীরটা ভালো যাচ্ছিল না, কোনো রকম ভিডিও কিচ্ছু করতে পারিনি। তাই সেই পিকনিক থেকে আসার পর থেকে এতটা শরীর খারাপ হয়ে গেছে যে কোনো রকম ভিডিও করা বা বাইরে কোথাও যাওয়া কিচ্ছু হয়নি। শুধুমাত্র অফিসটুকু না করলে তো নাই, স্বাভাবিক। তো সেটার জন্যই আর কি অফিসটা করা। আর আজকে তাই ভিডিওটা করছি। আবার সারাদিন তো চললো, আবার যাবো এখন ওষুধ আনতে। আমার ওষুধ শেষ হয়ে গেছে, একটু 5:30 বাজে এখন, একটু রেস্ট নিয়ে ওষুধ আনতে যাব। তারপর বাড়ি ফিরে একদম রেস্ট। আজকে ছুটির দিনটা পুরোটা দিন দৌড়াদৌড়ি করতে করতেই চলে গেল। বাবা এখন অফিস থেকে আসলো, একটু কথা টথা বলি, চা খাই, খেয়ে নিয়ে ওষুধ আনতে যাবো, তোমাদের সাথে শেয়ার করবো। তখন বেরিয়ে পড়েছি ওষুধ টষুধ আনার জন্য, যেরকমটা বললাম। আর আমি তো সব জায়গায় একা হেঁটে হেঁটেই যাই, সেটা তো আর আলাদা কিছু না। বাজার অবধি যাওয়ার সময় হেঁটে হেঁটেই যাই, একটু হাঁটাও হয়, মন টনও ভালো লাগে। তো আর একটু কাজ ছিল, সেই জন্য একটু ক্যাফেতে এসেছিলাম এখান থেকে, আর বসে বসে এইসব করছিলাম। কাজ যতক্ষণ ছিল সার্ভার ডাউন, কি যে অবস্থা। তারপরে ওখানে তো কাজ হলোই না সার্ভার ডাউনের জন্য, চলে আসলাম আবার সবজি বাজারে। সবজি নেওয়ার ছিল, তখনই তো বললাম যে যা টুকটাক সবজি টবজি নেওয়ার, এইসবই নিতে নিতে ঠান্ডা এতই লেগে গেছে। আর এই কি বলে চাচি সবাই বলছিল, যাই হোক এই আন্টি বসে এখানে চপ ভাজছিল, আলুর চপ, গরম গরম দেখে আর লোভ সামলাতে পারিনি, দাঁড়িয়ে পড়েছি এখানে চপ নেওয়ার জন্যে। আর দামও এত সস্তা ছিল, 5 টাকায় আলুর চপ দিচ্ছিল, এই চান্স মিস করা যায়। আর সাইজও কিন্তু বেশ বড় ছিল। ওখানে ওই কাকিমাকে বলছিলাম যে তুমি ভাজো আর আমি একটু কাজ সেরে আসি। ওইখানে চপের অর্ডার দিয়ে এবার চারদিকে একটুখানি কাজ ছিল পাশেই, সেখানটা করে নিয়ে আবার চলে এসেছি। আর এবার বাড়ি যাওয়ার পথে চপ টপ সব নেওয়া কমপ্লিট, টোটোতে উঠে পড়েছি, জিনিসপত্র সমস্ত কিছু নিয়ে এবার বাড়ির পথে। ঠান্ডায় আর বাইরে বেশিক্ষণ থাকাও যাচ্ছে না, ঠান্ডা যা বিচ্ছিরি পড়েছে, দেখে মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা নেই, তাই না? ওয়েদারটা ঠিক এরকম, তো ঠান্ডা কিন্তু বিশালই লাগছিল। আর এইদিকে এসেছিলাম তার কারণ হচ্ছে একটু মেডিসিন নেওয়ার ছিল আমার, বললাম তখন ওষুধ নেওয়ার ব্যাপার, ওষুধটা আমি সেখানে পাইনি, তাই জন্য এদিকে আবার আমাকে আসতে হয়েছিল। যাই হোক ওষুধ টষুধ নিয়ে সমস্ত কিছু কমপ্লিট করে আজকের মতো চলে এসেছি বাড়িতে এসে এবার বসেছি সন্ধ্যাবেলার চা আর আলুর চপ গরম গরম সেই সবের আড্ডা নিয়ে। এখানে কিন্তু আমার একার না, আমার মা বাবা ভাই সবার আছে। আর এতগুলো দেখে ভেবো না যে আমি একাই, এখানে খাওয়ার কিন্তু আরও লোক আছে, তোজো রিও সবাই কিন্তু খাওয়ার জন্য ওয়েট করছে। হ্যাঁ ওদের তো তেল ঝাল মশলা একদমই দেওয়া উচিত না, আর আমরা দিইও না, কিন্তু চোখের সামনে আনলে না দিয়ে পারা যায় না, তাই জন্য একটা সেদ্ধ আলু ভেতরের সেখান থেকে ভেঙে একটু দিই, আর ওরাতেই সন্তুষ্ট। সেই যে কানেরটা এনেছিলাম সেটা পরেই একটুখানি দেখছিলাম যে মুখের সঙ্গে মানায় কিনা, যদিও শরীর খারাপের জন্য চোখ মুখের ঠিক এই অবস্থা হয়ে গেছে, তাই জন্য আর কি
এইভাবেই আপাতত যতদিন না যায় ওষুধ খাচ্ছি, দেখা যাক কত তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আমরাও প্রে করো। আর আজকের মতন ভিডিও এইটুকুই, সবাইকে টাটা।